পার্লামেন্ট সংসদের যে নিম্ন কক্ষ যে আইন পাশ করবে, সে আইন উচ্চ কক্ষে যাবে, আপার হাউসে যাবে। সেখানে বিএনপির থাকবে 47 ভোট, দরকার 51 ভোট। এই 4টা ভোটের জন্য তাদের জামাত ইসলামী এবং অন্যান্য দলের কৃপার উপর নির্ভর করতে হবে। তার মানে একটা আইন পাশ করার পরেও সে আইন যদি জামাতে ইসলামী মনে করে যে আইন পাশ করা উচিত নয়, তাহলে সে আইন পাশ হবে না। এটা কি ধরনের গণতন্ত্র হবে আপনারাই চিন্তা করে দেখেন। মানে বিএনপি সরকার 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে, কিন্তু আইন প্রণয়নের ব্যাপারে তাকে জামাতে ইসলামীর কৃপার উপর নির্ভর করতে হবে। আপনারাই বলুন, এটা কি গণতন্ত্র হলো? বাংলাদেশ তো ভারত বা পাকিস্তানের মতো বিভিন্ন প্রদেশ রয়েছে, যেখানে বিভিন্ন ভাষী লোকজন রয়েছে। সেখানে একটা ফেডারেল গভর্নমেন্ট দরকার, সেখানে বাইক্যামেরাল লেজিসলেচার বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রয়োজন পড়ে। পাকিস্তানে যেমন পাঞ্জাবি, সিন্ধি, বালুচি, পাঠান এগুলো রয়েছে, 4টা প্রদেশ রয়েছে। আর ভারতে তো অনেকগুলো প্রদেশ। সুতরাং সব্বার প্রতিনিধিত্বের জন্য একটা ফেডারেল গভর্নমেন্ট লাগে এবং তাদের অধিকার সংরক্ষণের জন্য আপার চেম্বার লাগে, যেটা আমেরিকাতেও আছে। হাউস অফ কমন্স যেটা ইংল্যান্ড আছে, হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস। এখানে আমেরিকাতে লেজিসলেচার আছে, আর উপরে আছে সেনেট, 100 জন মেম্বার থাকে সেনেটে। এই ধরনের কোনো ব্যাপারের অবকাশ বাংলাদেশে ছিল না, নেই এবং থাকবে না। এই ব্যাপারগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমি আগামীকাল এটা নিয়ে 2জন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে আমার চ্যানেলে অনুষ্ঠান করব। আপনারা দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, এবং আজকে যে কথাগুলো বলছি এই ফেসবুকে, এটা আপনারা শেয়ার করুন। আমি বিএনপি সরকারকে আজ এই ফেসবুকে আমার এই লাইভ প্রোগ্রামে আমি অনুরোধ করছি, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। 1 নম্বর হচ্ছে, জামাতে যেন অশান্তি সৃষ্টি করতে না পারে, কঠোর হস্তে এই ভারত ও মার্কিনপন্থী জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে, তাদের সকল সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে হবে। আর ইউনূস সরকারের এই যে সনদ, এটাকে বাতিল করতে হবে। যার সংস্কার সেটা লেজিসলেচার, জনগণের ভোটে নির্বাচিত সংসদ করবে। সংসদ আসছে, নির্বাচন হচ্ছে, সেটা জানা সত্ত্বেও ইউনূস সরকার তাড়াহুড়ো করে এই সনদ পাশ করলেন কেন? উদ্দেশ্যটা কি? ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া। পার্লামেন্ট আসছে, উনি জানেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, তার আগেই তাড়াহুড়া করে তারা এর সনদ করলেন কেন? আলী রিয়াজকে নিয়ে এসে অনেক টাকা পয়সা খরচ করে, এই যে মজুমদার, ডক্টর মজুমদার, ডক্টর আলী রিয়াজ মিলে যে অঘটনটা ঘটালেন, এটা সুপরিকল্পিত, যাতে বাংলাদেশে কোনো আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়। এর পেছনে উস্কানি রয়েছে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, এদের। লিখেছেন, আমরা পার্লামেন্টে বসে দেখব কোনটা গ্রহণযোগ্য হবে, কোনটা গ্রহণযোগ্য হবে না, তারপরে তার উপর গণভোট করব। আমরা নির্বাচিত সরকার গণভোট করবে। এই ব্যাপারে আপনারা কোনোভাবেই কম্প্রোমাইজ করবেন না। আপনারা বিএনপি সরকারকে চাপ দিন। আমি বিএনপির সমর্থক হিসেবে বলছি, আপনাদের উচিত হবে এই কাজটা করা, যে আপনারা রেফারেন্ডাম করবেন। এবং আমি অনুরোধ করছি, আপনারা পার্লামেন্টারি সিস্টেমে যাবেন না। ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম বাংলাদেশে চলে না, যেখানে অধিকাংশ লোক অশিক্ষিত, একটা বিরাট সংখ্যক লোক অশিক্ষিত। সেখানে পার্লামেন্টারি সিস্টেম চলে না। প্রেসিডেন্সিয়াল ফর্ম চাই, আমরা জিয়াউর রহমানের মতো সরকার চাই, যেখানে শিক্ষিত যোগ্য লোকদেরকে মন্ত্রিসভার সদস্য করে বাংলাদেশকে আমরা উন্নতির শিখরে নিয়ে যাব। আমার বক্তব্য শেষ করছি, তবে আপনাদের সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে স্বনির্বন্ধ চিত্তে অনুরোধ করছি, আপনারা বিএনপির উপর চাপ সৃষ্টি করুন। এবং বিএনপি নেতৃবৃন্দকে বলছি, আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের স্বার্থে বাংলাদেশ যাতে একটা সুশৃঙ্খল রাষ্ট্র হিসাবে টিকে যায়,
পার্লামেন্টে আইন করা নিয়ে যেন গন্ডগোলের সৃষ্টি না হয়, সে কথা বলেই আমার অনুরোধ শেষ করছি। আপনারা সনদ বাতিল করেন, এবং সনদ যদি বাতিল নাও করেন, আপনারা আরেকটা ফ্রেশ গণভোট করবেন। আপনারা সনদ পরিবর্তন করে সেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টটা ইনক্লুড করে আপনারা রেফারেন্ডামের ব্যবস্থা করবেন। এবং জনগণকে বলছি, আপনারা এই জিনিসটা প্রচার করবেন এবং বিএনপি সরকারকেও বাধ্য করবেন যেন তারা প্রেসিডেন্সিয়াল ফর্মে যায় এবং নিজেরা আরেকটা রেফারেন্ডাম করবে। আগে যে গণভোট হয়েছে, রেফারেন্ডাম হয়েছে, সেটাকে বাতিল ঘোষণা করে, এবং যে সনদ হয়েছে সেই সনদের আমূল পরিবর্তন সাধন করবে, যার ভেতরে থাকবে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের ব্যাপারটা। ভালো থাকবেন সবাই। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি অনুরোধ করছি আমার এটা আপনারা সবার সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। অধিকার নেই, এদেরকে অবিলম্বে বেআইনি ঘোষণা করতে হবে এবং ঢালাওভাবে নেতৃবৃন্দকে জেলখানায় নিয়ে তারপরে তাদের বিচার করা উচিত রাষ্ট্রদ্রোহিতার জন্য। ৭১ সাল থেকেই তারা দেশের বিরুদ্ধে শত্রুতা করে আসছে। এখন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেই আজকের কথা শেষ করছি। ইউনূস সরকার, ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন ৮ই অগাস্ট ২০২৪। তার যে ম্যান্ডেট ছিল, জনগণ, ছাত্র জনতা যে ম্যান্ডেট দিয়ে তাকে নিয়ে আসলো, সেটা হলো তিনি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন, নির্বাচনের ব্যবস্থা করবেন, এবং যারা ২০২৪ সালে মানুষ হত্যা করেছে শেখ হাসিনার নেতৃত্বে, তাদের বিচার করবেন। ৩ নম্বর দায়িত্ব ছিল তার রুটিন অ্যাফেয়ার্স, রাষ্ট্রের যা নিত্য নৈমিত্তিক ব্যাপার, দেশ চালানো, আইন শৃঙ্খলা, বাজার ঘাট, অফিস আদালত, স্কুল কলেজ, সব জায়গায় যে একটা ডিসিপ্লিন থাকবে, স্বাভাবিকভাবে দেশ চলবে, সেটা দেখাশোনা করা। ইউনূস সরকারের কাছে বাংলাদেশের জনগণ এই অধিকার তুলে দেয়নি যে তিনি বিদেশের সঙ্গে চুক্তি করবেন, চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কিনবেন, ড্রোন ফ্যাক্টরি বানাবেন চীনের সাহায্যে, আমেরিকার কাছ থেকে বোয়িং বিমান কিনবেন এবং অস্ত্র কিনবেন, মার্কিন আশীর্বাদ পুষ্ট আরাকান আর্মির সঙ্গে তারা মিলে একটা করিডোর দিবেন বাংলাদেশের ভেতর দিয়ে। এ ধরনের অনেক অনধিকার চর্চা করেছে ইউনূস সরকার, যেগুলো তাদের অধিকারের বহির্ভূত। এর ভেতরে সবচাইতে বড় গর্হিত অপরাধ যেটা ইউনূস সরকার করেছে, সেটা হচ্ছে দেশের সংস্কারের নামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রফেসর আলী রিয়াজ, আরেকজন মার্কিন পোষ্য,